হেই গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ছিলাম রায়গঞ্জে, কালকে আমরা রায়গঞ্জে স্টে করেছিলাম। আর আজকে হচ্ছে 25/12/2025। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো পাহাড়ে যাবো, আর 25শে ডিসেম্বর পাহাড়ের কিন্তু সিনারি অনেক সুন্দর থাকে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা কিন্তু ফুল মোটোব্লগ সেট আপে রেডি হয়ে গেছি। এদিকে এই হচ্ছে আমাদের রুম, যেটা আমরা কালকে স্টে করেছিলাম। এই রুমে ফারুক রেডি হয়ে গেছে, এদিকে সব কিছু গোছানো বাকি আছে, অল্প কিছু, সেগুলো গুছিয়ে নেব। আর দেন আমরা কিন্তু আবারও রাইড শুরু করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আজকে আমাদের কিন্তু দার্জিলিং রাইডের যে রুট হবে সেটা হচ্ছে শুকনা মোড় থেকে আমরা যাব ভায়া কার্শিয়াং। তো তার মাঝে আমাদের রোহিণী রোড হয়ে আমরা কার্শিয়াং পৌঁছাবো। আর অবশ্যই তোমরা মোটোব্লগটা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক কিছু ইনফরমেশান পাবে। আর তোমাদের তো আগেও ভিডিওতে ইনফরমেশান দিয়েছি, আর চেষ্টা করব এই ভিডিওতেও তোমাদের এন্ড টু এন্ড পুরো ডেসক্রিপশান তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি এই ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের রুট ম্যাপ থেকে শুরু করে তোমাদের কোন জায়গায় কী সিন পাবে, এভরিথিং কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি, আর মোটোব্লগ সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল হর্ষবর্ধন। তো এখানের রুম কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই যে আমাদের বাইক এদিকে বার করে নিয়েছি, তো কোল্ড স্টার লাগিয়ে দিয়েছে ওরা। আমি এইটুকু ভিডিও করার জন্য ওইদিকে গিয়েছিলাম। ঠিক আছে, চলো মোটোব্লগ সেটাকে দেখা হচ্ছে। আসলাম। তো কাকাকে টাটা বাই বাই করে দে, আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর আজকে বুঝতেই পারছো দার্জিলিং যাচ্ছি মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু মনের মধ্যে কাজ করছে। আর এই সকালে দেখো এখানটা কিন্তু পুরো ফাঁকা, জাস্ট একটু গ্লাসটা পড়তে হবে কারণ আরও সমস্যা হয়ে যাবে। তো গ্লাসটা পরে নিই। তো চলো দেন রাইড শুরু। তো দেখো এইদিকে কিন্তু কালকে রাতে যখন এসেছিলাম রাতের এই সিনটা পাইনি, তাই সকালে তোমাদের সঙ্গে সিনটা শেয়ার করে দিচ্ছি। আর দেখো কি পরিস্থিতি এখানটা, মানে টাউন তো সব জায়গাতে এরকমই হয়, এখানেও সেরকমই, নতুন কিছু না যে আলাদা কিছু ব্যাপার আছে। তো এই ছিল রুম থেকে বেরিয়ে, এবার যাচ্ছি আমরা মেন রোডে উঠবো। মেন রোড থেকে উঠে আমরা শিলিগুড়ি সাইড যাবো, আর শিলিগুড়ি হয়ে শুকনা মোড় হয়ে বাই রোহিণী হয়ে কিন্তু আমরা যাব দার্জিলিং। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করতে গেলে এমন কিছু জায়গা তোমরা স্কিপ করে ফেলবে যেটা তোমাদের জানা প্রয়োজন ছিল, বাট তোমরা স্কিপ করে যাবে। তো এরকমটা করো না। তো ফারুকরা আগে গিয়ে মেন রোডে উঠে গেল, আর আমরা মেন রোড থেকে জাস্ট 2-4 মিনিটের পথ যে হোটেল সেখানেই ছিলাম। তো এবার আমরা রাইট লেফট সাইডে আমরা কিন্তু ঘুরে গেলাম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আলাদা রকম লাগছে। আর প্রোটেকশান পুরো নিয়ে নিয়েছি, ভিতরে দুটো ইনার আছে, প্লাস উপরে টি শার্ট আছে, তার উপরে উইন্ড চিটার আছে, তার উপরে আছে রাইডিং জ্যাকেট। তো ঠান্ডা লাগার কথা না। আর কালকে এতগুলো প্রোটেকশান ছিল না, মোটামুটি 2-1টা নিয়েছিলাম, আর কালকে ঠান্ডা লেগে গেছিলো। তাই আর ভাবলাম যখন ঠান্ডার দিকে যাচ্ছি তো ফুল প্রোটেকশানটা নিয়ে তবে যাওয়াটা আমাদের উচিত। বাস প্রিপারেশানও হয়ে গেল, বেরিয়েও পড়লাম। আর এখন আনন্দে আছি, কারণ সেই দার্জিলিংয়ের বুকে, সেই পাহাড়ের বুকে আবারও কিন্তু সেই বাইক রাইড, আমার সেই স্বপ্নের বাইকটাকে নিয়ে কিন্তু আবারও রাইড করতে চলেছে। তো আলাদাই একটা মজা। আর এইখানটা দেখো ভাই কত সুন্দর লাগছে, মানে উপরটা তুমি যদি দেখো পুরো বট গাছের উপরটা ছেয়ে আছে, আর নিচে দিয়ে রাস্তা কিন্তু। হ্যাঁ, আর নিচে কোনো একটা নদী বয়ে যাচ্ছে, আমি নদীটা জানি না কোন নদী, বাট এই যে নদী, আর এই নদীর উপর দিয়েই ব্রিজ আছে, আর সেই ব্রিজটাই ক্রস করছে এই মুহূর্তে। তো রাস্তার কন্ডিশন এখানটা একটু খারাপ ছিল, বাট সামনের দিকে মনে হচ্ছে ভালোই আছে। আর আমাদের যেখানে রুমে ছিলাম, রুম থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স দেখাচ্ছিল যে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা আমাদেরকে রাইড করতে হবে। তার মাঝে কোনো একটা জায়গায় দাঁড়াবো যেখানে ব্রেকফাস্ট করব। সকালে উঠে জাস্ট খালি বিস্কুট খেয়েছিলাম 4-5টার মতো, দিয়ে বেরিয়ে পড়েছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে, আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বাটনগুলো অন করে রাখবে। নেক্সট যত আরও ব্লগ ভিডিও আসবে সব কিছু কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, এখানে ফাঁকা রাস্তা দেখিয়ে লাভ নেই, রাস্তা সিধা যাচ্ছে।
যখন মেন মেন পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো ফুল করে নিচ্ছে। ওকে, রেডি হয়ে গেছে। কত লাগে দেখা যাক। ওকে, 958 958। রায়গঞ্জের ঘুঘুডাঙ্গাতার এই পেট্রোল পাম্প থেকে কিন্তু তেল ভরলাম। আর ভরার পরে কিন্তু আমরা এবার হাইওয়েতে উঠবো। যে হাইওয়েটা ছেড়ে আমরা রায়গঞ্জে ঢুকেছিলাম, আবারও সেই হাইওয়েতে কিন্তু ফিরে আসলাম। তো জাস্ট এই দিকটা থেকে দেখে নিলাম। চলো ঠিক আছে, আবারও কিন্তু হাইওয়েতে উঠে গেলাম। তো এরপরে কিন্তু আমরা যাব মালদা, আর মালদা ক্রস করে যা আছে সব কিছু পার করে কিন্তু আমরা যাব শিলিগুড়ি। এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এদিকে শিলিগুড়ি 127 আর কিষানগঞ্জ 28। তো আমাদেরকে রাইট সাইডে ফ্লাইওভারটা পার করে কিন্তু রাইট সাইডে টার্ন নিতে হবে। আর আগের বারে কিন্তু আমরা কিষানগঞ্জে এসেছিলাম, তো আমরা এটা ক্রস করব। ক্রস করে কিন্তু আমরা রাইট সাইডে টার্ন নেব। তো ভেহিকলসটা বেরিয়ে যাক, দেন আমরা যাব। তো আমরা কিন্তু এইদিকে রাস্তা নিয়ে নিলাম। তো দেখো, আমরা এই যে হাইওয়ে আছে এই হাইওয়েতে উঠে গেলাম। তো এটা কোন হাইওয়ে তো জানি না, যদি সামনে কোনো সাইনবোর্ড পাই লেখা অবশ্যই তোমাদেরকে জানাবো। হচ্ছে বাগডোগরা 117 কিলোমিটার আর কিষানগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার। তো সামনে পড়বে কিষানগঞ্জ, যেখানে আগের বারে আমরা রাত্রে স্টে করেছিলাম। আর বাগডোগরা 117 কিলোমিটার, যে বাগডোগরা এয়ারপোর্ট আছে তার পাশ দিয়েই কিন্তু শিলিগুড়ি যাচ্ছে। তো আমরা বাগডোগরা হয়ে শিলিগুড়ি ঢুকবো। তো সেখান থেকে তারপর আমরা দার্জিলিং যাব। তো এই হলো এখানের ইনফরমেশান। আর এই রাস্তাটা কিন্তু সিধা গেছে, এরপরে যদি কোথাও টার্ন নেই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, এটা হচ্ছে NH 27। এখানে ওখানে সাইনবোর্ডে লেখা আছে NH 27। এতক্ষণ ছিলাম NH 12-এ। তো NH 12 থেকে আমরা NH 27-এ উঠে গেছি। আর এই রাস্তাটা সিধা বাগডোগরা যাবে। আর 500 মিটারের মধ্যেই কিন্তু টোল গেট পড়ে যাবে আমাদের। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে টোল গেট দেখা যাচ্ছে। তো এটা কোন টোল গেট সেটা যাবার পরই দেখা যাবে। তো বাইকের জন্য হচ্ছে এই সাইডের রাস্তাটা, তো এইটা দিয়ে বাইক নিয়ে বের হব। এটা হচ্ছে বড়াই টোল প্লাজা। ওকে, যেটা এতদিন ওখানে নাম লেখা দেখতে পাইনি সেটা কিন্তু দেখতে পেলাম। এই জায়গাটার নাম হচ্ছে বড়াই, আর গেটটা টোল গেট আছে সেটা হচ্ছে বড়াই টোল গেট, অর্থাৎ টোল প্লাজা। তো নামটা কিন্তু দেখে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরাও জেনে যাবে। ওইখানে দেখলে হয়তো বুঝতে পারবে না, বাট যখন আমি বাইকের রুটটা যে আসছিলাম তখন ওইখানে যে রুমটা ছিল সেই রুমে লেখা ছিল। তো সেটা দেখি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সামনে দেখো লেখা আছে টুংডিঙ্গি 14। আর আমরা যাবো কিন্তু শিলিগুড়ি। আর শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু এখনও 167 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। থেকে কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার। তো আমাদেরকে আগে শিলিগুড়ি যাওয়ার জন্য 117 কিলোমিটার যেতে হবে, দেন ওখান থেকে শিলিগুড়ি। তো আর কিছুটা পরেই কিন্তু আমরা কিষানগঞ্জে ঢুকে যাব। আর 1 কিলোমিটার মতো বাকি ছিল। সামনে কিন্তু কিষানগঞ্জ, আর বুঝতে পারিনি একটা বাম্পার ছিল এখানে সামনের দিকে তাকাতে গিয়ে। তো এইগুলো খুব ভুল হয় যে রানিংয়ে যখন আমরা সামনের দিকে তাকাই তো চোখের সামনে কী আসছে সেগুলো স্কিপ করা যায়। আর হেলমেটে যদি গোপ্রো লাগানো থাকে তাহলে সমস্যাই হয় এগুলোতে। তো আমরা কিন্তু সিধা বেরিয়ে যাব। এইদিকে একটা চলে যাচ্ছে কিষানগঞ্জ স্টেশন।
মাথাটা কাঁধে গায়ে মেটা নামে রাস্তায় চাকার নিচে গান বাজে আজ ডাকে অচেনা পথভ্রষ্টায় হারায় সঙ্গে চোখে লাগে নীল পাহাড়ের ডাক স্বপ্নেরা সব উড়ে আসে পিছনে আমার প্রতিটা হাত বন্ধু বাইকটা গর্জন তোলে মনটাকে দে ছুটে চলা চেনা পৃথিবী পেছনে রেখে অচেনায় আজ ফুল ফোটা দোলা। আমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি অন করলাম, তাকে এতটা রাস্তা আসলাম কিন্তু সব ঠিকঠাক। এবার কিন্তু এখান থেকে ঠান্ডাটা কিন্তু বাড়ছে। তো আমরা শিলিগুড়ির কাছাকাছি আসছি, আর দেখো হঠাৎ করে দেখলাম সামনে কুয়াশা। তো এতক্ষণ কিন্তু কুয়াশা ছিল না, হঠাৎ করে কিন্তু এখান থেকে দেখছি মানে কুয়াশা শুরু। তো জিনিসটা আমার কাছে অন্যরকম লাগলো, তাই তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো দেখো কী পরিমাণ এখানে কুয়াশা, আর ঠান্ডাটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেল। তো এইখানে এই অবস্থা, তো জানি না পাহাড়ে ওঠার পরে আমাদের কি হাল হবে। আমার মনে হচ্ছে আরও এক্সট্রা কিছু কিনতে হবে আমাদেরকে ভিতরে পড়ার জন্য, কারণ এখন যদি এই ঠান্ডা থাকে, আর এটা হতে পারে এখন বাইক রাইড করছি। তো দেখা যাক কী হয়, বাকি সেখানে গিয়ে তারপরেই দেখা যাবে। ব্রেকফাস্ট করার জন্য এখানে, আর এখানে আমরা প্রথমে লিকার টি খেয়েছিলাম, চারজনে চারটে, সাথে আমরা কিছু বিস্কুট কিনে এনেছিলাম, সেটা তার সাথে খেয়েছিলাম। আর তারপরে কিন্তু খেয়ে নিলাম পুরি। তো আমি 5 পিস পুরি খেয়েছি, আর এখানে পুরি হচ্ছে 25 টাকায় 4টে। তো তার সাথে দিয়েছিল ছোলা মটরের তরকারি। আর এই ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার এখান থেকে আমাদের বের হতে হবে, আর এখন যাব আমরা বাগডোগরা। আর বাগডোগরাতে ওখানে যে চা বাগান আছে সেটা দেখবো, যেটা আগের বারে আমাদের দেখা হয়নি। তো আজকে সেটা দেখব, দেখে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি। তো দেন সেখানে রোহিণী হয়ে তারপর আমরা যাব দার্জিলিংয়ে। আমরা যাব শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাওয়ার জন্য এখন আমাদেরকে 1 ঘন্টা 32 মিনিট গুগল ম্যাপ বলছে রাইড করতে হবে। আর যেখানে কিলোমিটার তোমাদেরকে যদি বলি, আমরা যে জায়গায় আছি এখান থেকে কিন্তু 84 কিলোমিটার, অর্থাৎ 84 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। এই বেরিয়ে গেলাম, আর পাশ দিয়ে ট্রেন লাইন গেছে। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে শিলিগুড়ি 76 কিলোমিটার বাকি আছে। তো আমাদেরকে এখনও 76 কিলোমিটার যেতে হবে। তো তার আগে বাগডোগরা পড়বে। বাগডোগরার চা বাগানটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা এত লেট করলাম। তো আগের বারে যখন সিকিমে গেছিলাম তখন কিন্তু বাগডোগরার চা বাগানটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এইবারে চেষ্টা করব সেটা কি তোমাদেরকে দেখানোর জন্য। তো সিধা আসার পরে তোমরা ইসলামপুর ট্রাফিক কন্ট্রোল থেকে কিন্তু রাইট সাইডে যে ফ্লাইওভারটা গেছে সেটা দিয়ে ধরে নেবে, ম্যাপটা দেখো বুঝে যাবে। আর ওইদিকে যে সিধা রাস্তাটা সেটা কিন্তু ইসলামপুর টাউনের ভিতর দিয়ে যাচ্ছে। তো কেউ ওই দিক দিয়ে যাবে না, ওইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, যার কারণে কিন্তু এই বাইপাস লাইনটি করা হয়েছে। তো তোমরা কিন্তু এই বাইপাস লাইন দিয়ে যাবে। তো দুটো রাস্তায় কিন্তু শিলিগুড়ি যাচ্ছে, তবে বেটার হচ্ছে আমাদের এই ফ্লাইওভারটা। তো প্রতিবার আমি যখন কিন্তু যাই ফ্লাইওভার দিয়ে যাই, তো তোমাদেরকেও সাজেস্ট করছি এটাই। দেখলাম বাগডোগরা যাবার আগে দেখো চা বাগান এদিকে, আর এদিকে কিন্তু সব চা গাছে ভর্তি। দেখো দেখো চা বাগানটা দেখো। তো পুরো লম্বা লাইনে কিন্তু এটা চা বাগান।
একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু দেখা যাক, যদি তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাতে পারি তো খুব ভালো হয়। তো চেষ্টা করছি তোমাদেরকে সামনে থেকে দেখাবার। তো দেখো, আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম আমি চা বাগান দেখছি, মানে তোমাদেরকে কি বলবো আমি, মানে নিজে বোঝাতে পারছি না যে কী আনন্দ হচ্ছে। আর দার্জিলিং যাচ্ছি, আর দার্জিলিংয়ের সবথেকে কিন্তু বিখ্যাত হচ্ছে চা বাগান, কিন্তু তার আগেই যদি এরকম চা বাগান দেখতে পেয়ে যাই আর কি চাই। ওফ, কি দারুণ লাগছে। ইয়েস, এটাই দেখার জন্য এতটা এক্সাইটমেন্ট হয়েছিলাম। তো যাবার আগেই আশা করি যে দেখতে পেয়েছি, কিন্তু কি দারুণ লাগছে। দেখো পুরো মানে জাস্ট, মানে তুমি যদি দূর থেকে দেখো, যদি এখানটা না বুঝতে পারো, মনে করবে এমনি কোনো ফ্ল্যাট কোনো সারফেস মাঠ হবে হয়তো, কিন্তু আসলে এটা চা গাছগুলোকে এইভাবেই কেটে ওরা ডেলি ডেলি চা গাছের যে পাতা সেগুলো তুলে নিয়ে গিয়ে প্রসেসিং করে। তো দেখো, আর এই যে মাঝে মাঝে একটা করে গাছ, এগুলো হচ্ছে ঝুম গাছ যেটাকে বলে, ছায়া গাছ, সরি এটা ছায়া গাছ বলে। তো প্রত্যেকটা দেখো মাঝে মাঝে একটা করে দেওয়া আছে এরকম। আর দেখো মানুষজন কাজ করছে এইদিকে। তো ওই যে চা পাতাগুলো কাটছে, দেখো কীভাবে। ওয়াও, সলিড জায়গা। কিন্তু তোমরাও যদি যাও বাগডোগরার আগে কিন্তু এই টি গার্ডেনে দাঁড়াবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে, খুব মজা লাগবে। ওহ, দারুণ লাগছে। তো এখানে কিছু ফটো তুলে নিই। আর পাশে দেখো রোডটা গেছে। যাবার পরে কিন্তু আর একটা অন্য রকম গাছ দেখতে পেলাম। এটা কি গাছ বুঝতে পারছি না, বাট আমি ফার্স্ট টাইম দেখছি। এটা কি গাছ ভাই? হ্যাঁ, আনারস গাছ না, এটা অন্য কিছু হবে। তো এই যে গাছগুলো জানি না কি গাছ। তো একটা ফটো তুলে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে যারা লোকাল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বলছে এটা আনারস গাছ, বাট এইভাবে যে আনারস গাছ চাষ করে বা আনারস চাষ করে কখনো আমি দেখিনি। তো আমি ফার্স্টে কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কি, হয়তো নতুন কোনো কিছু গাছ হবে, বাট ওনারা বলছে যে এটা আনারস গাছ। আর দেখো এখানে আনারস কিন্তু তুলে নিয়েছে, তো গাছগুলোও কেটে দিয়েছে। তো জাস্ট লাইফে এই যদি ঘুরছি বলেই কিন্তু, এই জীবনে ঘুরছি বলেই কিন্তু এত কিছু দেখতে পাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি। তো এইভাবেই আমি চাই যে তোমরা আমার পাশে থাকো, আমি যেন প্রত্যেকটা কোনো তোমাদেরকে ঘুরে ঘুরে তোমাদেরকে ইনফরমেশান দিতে পারি। শুধু আমার জানা হবে না, আমার সাথে তোমাদেরও জানা হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে দলুই। তো এদিকে কিন্তু সব জায়গায় কিন্তু শুধু চা বাগান দেখতে পাচ্ছি আর আনারস গাছ দেখতে পাচ্ছি। তো এদিকের মানুষের জীবিকা হয়তো এটাই। তারা এই যে চা পাতাগুলো কাটছে, কাটার পরে কিন্তু এইভাবে গাড়িতে লোডিং করে দিচ্ছে। আর এই চা পাতাগুলো কিন্তু যাচ্ছে প্রসেসিংয়ের জন্য। তো দেখো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চা বাগানগুলো মানে এতটাই সুন্দর লাগছে যে ভিতরে না ঢুকে থাকতে পারলাম না। তো গাড়ি নিয়ে কিন্তু ভিতরে ঢুকে গেলাম চা বাগানকে পুরো দেখার জন্য। তো ওইদিকে ফারুকরা হয়তো আমাদের জন্য ওয়েট করছে, তো জানি না। কিন্তু এসেছি যখন, আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো এই রাস্তা আর দু সাইডে কিন্তু চা বাগান, ঠিক আছে। এই যে দেখো, ওইখানে যেমন পরপর সারি সারি চা বাগান দেখেছিলাম, এইখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে দেখলাম গাছগুলো। কিন্তু ওইখানের থেকে এই গাছগুলো কিন্তু বড় অনেক। আর দেখো মাঝে মাঝে একটা করে কিন্তু ওই ছায়া গাছ বা অন্য বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগানো আছে। অনেক দিনের শখ ছিল চা বাগানে ঢুকবো, চা বাগান দেখবো। আজকে কিন্তু দেখছি নিজের চোখে, দারুণ লাগছে। একটা নতুন স্মৃতি তৈরি হচ্ছে আমার লাইফে। এইভাবেই পুরো লাইফটা এক্সপ্লোর করে কাটিয়ে দিতে চাই। আর তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসা অবশ্যই লাগবে। তো বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমাদেরকে এইরকম পুরো
শুধু চা বাগান না, এরকম যত কিছু দেখতে পাবো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগছে। আর শুধু এটা এতটুকু না, এখানে অনেক দূর পর্যন্ত আছে। তো এখানে মাঝখানটা একটু উঁচু বলে যার কারণে তোমাদেরকে পুরোটা বোঝাতে পারছি না, বাট এটা অনেক বড়। তো আমাদেরকে দার্জিলিংও পৌঁছাতে হবে, তো হয়তো আমরা লেট করে ফেলছি, কিন্তু কিছু করার নেই। মানে এতটাই সুন্দর লাগছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো শুধু তো আমি আমার জন্য রাইড করলে হবে না, তার সাথে তোমরাও আছো, তো তোমাদেরকেও সমস্ত কিছু দেখাতে হবে। যার কারণে এই মাঝপথে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফটো শ্যুট করলাম, একটু ভিডিও বানালাম, তারপরে আবারও বেরিয়ে পড়লাম। সেই শিলিগুড়ি যাবো করছি, কিন্তু এখনও গিয়ে পৌঁছাতে পারলাম না। আসলে এগুলো দেখার পরে এতটা আনন্দ হচ্ছে, মানে বাগানটা দেখলাম যে রাস্তাতে চলো বাইক ঢুকিয়ে দিয়ে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আর এগুলোই তো আনন্দ। এসেছি যখন লাইফে স্মৃতি তো অবশ্যই রাখতে হবে। স্মৃতি ছাড়া লাইফ হয় নাকি? আমরা ঘুরতে বেরিয়েছি মানে শুধু বাইক রাইড করবো, এটা কি হয়? এর সাথে একটু এরকম স্মৃতি থাকবে, এগুলো একটা মানে আনন্দ বলতে পারো আমাদের লাইফে। যে এগুলো হ্যাঁ, আমার মনে হবে চা বাগানে ঢুকেছিলাম, চা বাগানটাকে দেখেছিলাম, চা পাতা কী জিনিস সেটা সামনে থেকে চোখের সামনে দেখেছি। মানে একটা আলাদা আনন্দ, মানুষকে বোঝাতে পারবো, মানুষকে বলতে পারবো, প্রয়োজনে ফটো দেখাতে পারবো তাদেরকে, যারা দেখেনি তারা দেখে আনন্দ পাবে। এগুলোই তো লাইফে আনন্দ। আর তাছাড়া কি আছে? বাইক নিয়ে সারাদিন ঘুরবো, এটা তো কোনো আনন্দ নয়। শুধু তার সাথে সমস্ত কিছু এক্সপ্লোর করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, 10টা মানুষকে দেখাবো, ওটাই আমার কাছে অনেক আনন্দ। তো চলো, শিলিগুড়ি পৌঁছাতে হবে যে কোনোভাবে। ওরা অনেক আগে চলে গেছে, প্রায় আমরা আধা ঘন্টা 40 মিনিট পিছনে আছি। সামনে কিন্তু একটা টোল প্লাজা পেয়ে গেলাম। আর এটা কোন টোল প্লাজা চলো দেখে নেওয়া যাক। প্লাজার নাম হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। তো আমরা বাইকের রুট ধরে বের হয়ে যাই। তো এদিক থেকে হচ্ছে টোল প্লাজা, এরকম দেখে নাও। ওকে, আমরা কিন্তু মেন রোড থেকে আমরা যে বাগডোগরা রাস্তা আছে সেদিকে নেমে গেলাম। তো বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে কিন্তু আমরা যাবো শিলিগুড়ি। তো সেখান থেকে শুকনা মোড় আর ফারুকুড়া গেছে, ওই দিক দিয়ে ফুলবাড়ির যে রাস্তাটা যাচ্ছে, মানে মেন রুট ধরে ওরা সোজা বেরিয়ে গেছে। আর ওইদিকে ও ফোন করলাম, ও বললো ওইদিকে জ্যাম আছে। তো আমি আর ওইদিকে না গিয়ে কিন্তু আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে একটু কাছে দেখাচ্ছে দেখলাম। তো এদিকে আশা করছি রাস্তা ফাঁকাই থাকবে। তো এই যে বাগডোগরা ঢুকছি আমরা। আর বাগডোগরার আগে দেখো এই যে চা বাগানটা, মানে আমরা যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এদিকে শুধু চা বাগান দেখতে পাবে। তো দার্জিলিং যাওয়ার পথেও কিন্তু যখন আমরা ভায়া রোহিণী রোড হয়ে যাব, সেখানেও কিন্তু চা বাগান দেখা যাবে। তো এখানে কিন্তু শুধু চা বাগানই দেখতে পাবে। আর এগুলো হচ্ছে চা বাগানের জন্য এই জায়গাগুলো বিখ্যাত। তো যার কারণে কিন্তু আমার এই দিক দিয়ে যাওয়া। আমরা বাগডোগরা আগের বারে যখন গেছিলাম রাত হয়ে গেছিলো, তো ওই টাইমে তোমাদেরকে দেখাতে পারিনি, যার কারণে এই দিক দিয়ে আবারও যাওয়া। আর সামনে কিন্তু তোমার কিছুটা যাওয়ার পরে কিন্তু পড়বে আমাদের যে বাগডোগরা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট আছে সামনে। আর এই রাস্তাটা কিন্তু সিধা বাগডোগরা হয়ে তোমার শিলিগুড়ি গেছে। উপর থেকে চা বাগানের ভিউটা দেখো, কি দারুণ লাগছে দেখো। তো সূর্যের আলোটা পুরো পড়ছে চা বাগানের উপরে, একটা অন্যরকম লাগছে। জাস্ট দেখো চা বাগানটা কত সুন্দর লাগছে উপর থেকে। ওহো, এইসব আনন্দ নেওয়ার জন্য কিন্তু আসতে হবে এইসব জায়গায়। দারুণ লাগছে। আর এদিকে একটা ফুটবল গ্রাউন্ড আছে। আর আমরা আছি এখন এই ফ্লাইওভারের উপরে। এটা হচ্ছে বাগডোগরার ঠিক কিছুটা আগেই। তো এইখান থেকে আর 2-3 কিলোমিটার বাকি বাগডোগরা এয়ারপোর্টের কাছে যেতে। আবারও শুরু করে দিলাম, দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখানোর জন্য।
আমরা কিন্তু চলে এলাম বাগডোগরা বাজারের কাছে। আর এই হলো বাগডোগরা বাজার বা মার্কেট, আর ওই সাইড হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। তো আমরা পার করে চলে আসলাম ওইটা। আর এই হলো সেই মার্কেট, যেটা আমার সিকিম রাইডের ভিডিওতেও দেওয়া ছিল, যেটা শিলিগুড়ি অবধি যে আমার ভিডিওটা বানানো ছিল, সেটা রাত্রের ভিডিও ছিল আর এখন হচ্ছে দিনের ভিডিও। তো একটা রাতের আর একটা দিনের দুটোই থাকলো আমার এই চ্যানেলে। আমরা ভেবেছিলাম ওই দিক দিয়ে যাওয়া, বাট ওই দিক দিয়ে শুকনার ডিস্টেন্স বেশি দেখাচ্ছে, তাই ওই দিক দিয়ে আর গেলাম না। আমরা একটু রিটার্ন আসলাম। রিটার্ন এসে এই যে বড় মলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে মলটা মানে ওই সম্পূর্ণা, তারপরে যে বড় এটা আছে শপিং সেন্টারটা। তো আমরা কি করব, এই ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে এই মলের পাশ দিয়ে, আমরা কিন্তু এই দিকে রাস্তা দিয়ে চলে যাব। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে সোজা শুকনাতে। তো রাস্তাটা খারাপ, কারণ এটা ভিতর দিয়ে রাস্তা আছে। তো রাস্তায় হয়তো জ্যাম হবে। তো শর্টেস্ট রুট হচ্ছে এটাই। তো দেখা যাক তাড়াতাড়ি পৌঁছাতে পারি কি না, কারণ ওই দিক দিয়ে একটু বেশি ঘুরতে হচ্ছিল। তো নতুন রাস্তা, নতুন এক্সপিরিয়েন্স, তো তোমাদেরও জানা হয়ে যাবে রাস্তাটা। রাস্তাটা কিন্তু সিধা চলে গেছে। আসলে গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি। এই রাস্তাটার কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, নতুন করে এক্সপিরিয়েন্স করার জন্য এই রাস্তাটাতে ঢুকলাম। তো দেখা যাক কি পরিস্থিতি হয়। রাস্তাটা সরু রাস্তা আছে আর জ্যামও আছে মোটামুটি ভালোই। এই রাস্তাটা সিধা শুকনা গেছে। তো সিধা আসার পরে কিন্তু একটা এরকম ব্রিজ পাবে। তো সেই ব্রিজ থেকে তোমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে, এই যে রাস্তাটা পাবে। আর সামনে দেখবে এরকম ঘরবাড়ি আছে। আর এই রাস্তাটা, তো নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখা যাক। এই যে দেখো, এইদিকেও কিন্তু চা বাগান, আর এইখানে একটা দেখো টেকনো ইন্ডিয়া গ্রুপ যে স্কুল আছে, প্রাইভেট স্কুল, সেটি কিন্তু এই রাস্তাটার সাইডেই আছে। আর এই রাস্তাটা অনেকেই প্রেফার করলো, বললে এই দিক দিয়ে গেলে একটু শর্টও হবে আর অনেক কিছু ভিউও আছে দেখার। তো দেখা যাক কেমন লাগে রাস্তাটা। তো তোমরা চাইলে কিন্তু এই রাস্তা দিয়ে শুকনা মোড় ডাইরেক্ট চলে যেতে পারো। সামনে প্রথমে একটু খারাপ রাস্তা পাবে, কিন্তু তারপরে কিন্তু এরকম একটা ভালো রাস্তা পেয়ে যাবে। রাস্তার কোয়ালিটি দেখো, দারুণ রাস্তা কিন্তু। আর এই দেখো চা বাগান, আর যাচ্ছি আমরা এই মাঝখান দিয়ে। বাম্পার ছিল, পার করলাম, এই যাচ্ছি। আর আচ্ছা, ওকে। তো বাম্পারগুলো কিন্তু একটু বেশি উঁচু উঁচু, সরু আর উঁচু বলে একটু বেশি গাড়িটা লাফাচ্ছে আর কি, আর কিছু না। তো রাস্তা কিন্তু একদম ওকে আছে, সলিড রাস্তা। ও সো সরি,
একটু সমস্যা হয়ে গেল, বাট কোনো ব্যাপার না, চলো ফাঁকা আছে ট্রেনে বেরিয়ে যায়। আর এই যে দেখো এদিকে কত বড় বড় বিল্ডিং, এই দিকের কিন্তু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি ঘরবাড়িও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আগের বাড়ি এসে আমরা দেখেছিলাম। আর এদিকের মানুষজনটা কিন্তু খুবই ভালো হয়, মানে ট্যুরিস্টদের সঙ্গে যে কত সুন্দর বিহেভিয়ার রাখে তারা, সেটা একমাত্র যারা এইসব জায়গায় এসেছো থেকেছো তাদের সঙ্গে মিশেছো তারা কিন্তু অবশ্যই জানবে। আর দেখো এদিকে কত সব বড় বড় ফ্ল্যাট সিটি হিসেবে সব করা আছে। অনেকেই আছে যারা কাজের সূত্রে এসে ফ্ল্যাট নিয়ে থাকে, তো সেই সব ফ্ল্যাটে কিন্তু এদিকে আছে। তো একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন রাস্তায়, তো ভালোই লাগছে। আর তোমাদেরকেও শেয়ার করছি, তোমরাও জানতে পেরে যাচ্ছ। তো নেক্সট টাইম তোমরাও চাইলে কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতেই পারো। এই দিক থেকে রাস্তাটা পুরো সিধা, বেরিয়ে গেলাম বাম সাইডে। রাস্তাটা কিন্তু এসে উঠছে এইখানে, আর এইখান থেকে আমরা কিন্তু টার্ন নেব বাম সাইডে। তো বাম সাইডে দেখো আবারও সেই মেন রোডে উঠে গেলাম। তো ওইদিকে থাকলে আমরা জ্যামে পড়তাম, তো জ্যাম থেকে বাঁচার জন্য কিন্তু আমরা ভিতরে রাস্তাটা দেখলাম, বেশ ভালো রাস্তা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর সেটা টাউনের ভিতর দিয়ে এসেছে। তো আমাদের কোনো সমস্যা হয়নি, না জ্যামে পড়তে হয়েছে। আমরা এসে কিন্তু সুকনা মোড়ের কাছাকাছি চলেই এসেছি, আর এখান থেকে হয়তো 5-10 মিনিট লাগবে। এদিকের কিন্তু রাস্তাঘাট যথেষ্ট সুন্দর। আর এইদিকে দেখো টেডি বিয়ার বিক্রি হচ্ছে, তো কারো লাগলে কমেন্ট করো, পাঠিয়ে দেবো বাড়িতে। আর এদিকেও দেখো সেই চায়ের বাগান পুরো, আর মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় ড্রেন টাইপের করা আছে। তো চা বাগানের এক্সপিরিয়েন্স কিন্তু করে নিয়েছি। জীবনে অনেক শখ ছিল সামনে থেকে চা পাতা দেখবো, চা বাগান দেখবো, চা পাতাকে হাতে ছুঁয়ে দেখবো, বাট পেরেছি, আমি ফাইনালি পেরেছি। এদিকে কিন্তু শুধু দেখো চা বাগান আর চা বাগান, ও হো, একদিকে চা বাগান একদিকে জঙ্গল, আর ঠিক তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা। ও হো, দার্জিলিং আসার স্বপ্ন কিন্তু ফাইনালি পূরণ হয়ে গেল। আর রাইডও অনেক করে ফেলেছি, এবার শুধু দার্জিলিংয়ে পৌঁছানোর অপেক্ষা। মানে কী যে মনের ভিতরে আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, বাট যারা পাহাড়কে ভালোবাসো তারা অবশ্যই এই ফিলিংসটা ফিল করতে পারবে। আর এই যে দেখো জঙ্গল, যত কিন্তু ভিতর দিকে যাচ্ছে তত কিন্তু জঙ্গলটা ঘন হচ্ছে আস্তে আস্তে। আর এইদিকে দেখো ট্রাম লাইন আর চা বাগান। তো ফাইনালি কিন্তু আমরা শুকনা মোড়ে এসে গেলাম। আর এই শুকনা মোড় থেকে যে রাস্তাটা কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে হিলকার্ট রোড। আর এই হিলকার্ট রোডের কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গেছে সেই টয় ট্রেনের লাইন। আর যদি তোমাদেরকে বাম দিকে বলি, বাম দিকে চলে গেছে কিন্তু মিরিক বা তোমার ভায়া রোহিণী যে রোহিণী রোড গিয়ে কার্শিয়াংয়ে ঠেকেছে। আর তোমরা যদি মিরিক রোড হয়ে যাও, তাহলে মিরিকে কিন্তু তোমরা যে চায়ের যে গার্ডেনগুলো আছে, সে টি এস্টেট, সেটা কিন্তু পার করে গিয়ে তোমরা উঠবে কিন্তু ঘুম স্টেশনের কাছে। আর ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স একদম পাশাপাশি। আর আমরা কিন্তু এই মুহূর্তে যাব কিন্তু এই হিলকার্ট রোড ধরে, কারণ এটা সবথেকে ভালো রুট বাইকের জন্য আর পিলিয়ন নিয়ে যাওয়ার জন্য।